ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 141 জামালপুর 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুরে, জামালপুর 4 আসন। এটি সরিষাবাড়ি উপজেলা নিয়ে এই আসনটি। আমার সাথে যুক্ত আছেন বিএনপির জামালপুর জেলার সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ফরিদুল কবির তালুকদার শামীম, খুব সুন্দর নাম আপনাকে। আমি যতটুকু জানতে পেরেছি যে আপনি এলাকার মানুষ সহজে আপনার কাছে পৌঁছাতে পারে এবং আপনিও সহজে মানুষের কাছে যান। এই জন্য আপনি এলাকার মানুষের মাটিও মানুষের নেতা হয়ে উঠেছেন। প্রচণ্ড ভালোবাসা, ইচ্ছাশক্তি থেকে কিভাবে আপনি সেটি পৌঁছালেন সেই লক্ষ্যে? ধন্যবাদ ডিবিসিকে এবং যারা এখানে এসেছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমি ছাত্র জীবন থেকেই ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি সরিষাবাড়ি কলেজে লেখাপড়া করেছি। আমি 1987 সালে কলেজ ছাত্র সংসদের ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত ভিপি হয়েছিলাম। সেখান থেকে আমার ছাত্র সমাজের সাথে আমার যোগাযোগ সম্পর্ক, ছাত্রদের সাথে যোগাযোগ করতে গিয়ে ছাত্রদের অভিভাবকদের সাথেও আমার একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক থেকেই আজকে আমার এই পথ চলা। আমি দীর্ঘদিন সরিষাবাড়ি পৌরসভার দায়িত্ব পালন করেছি নির্বাচিত হয়ে। উপজেলার চেয়ারম্যান ছিলাম 2014 সালে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2008 সালে আমাকে সংসদ নির্বাচনের মনোনয়ন দিয়েছিলেন। 2018 সালেও মনোনয়ন দিয়েছিলেন। আমি সরিষাবাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দলমতের ঊর্ধ্বে উঠে আমি সকলের সঙ্গে আমি মেলামেশার চেষ্টা করেছি। আপনি একজন নিবেদিত প্রাণ নেতা বিএনপির, যতটুকু জানতে পেরেছি আপনি টানা 15টি বছর আপনি এই জেলার সভাপতি দায়িত্ব পালন করেছেন। যদি আপনার এখানে কোনো কোন্দল নেই, আপনি একক প্রার্থী আছেন, কিন্তু আপনার যে অন্য কয়েকটা আসন আছে সেখানে আমি যারা মনোনয়ন পায়নি তারা ক্ষোভের আগুনে পড়ছেন। আপনি একজন অভিভাবক হিসেবে তাদের সাথে বসবেন কিনা, যাতে সবাই মিলে আপনাদের বিএনপির পক্ষে কাজ করে এবং যে নেতা নির্বাচিত প্রার্থী হচ্ছেন তার পক্ষে কাজ করে? আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ সংগঠন। এই দলের একাধিক প্রার্থী, 3-4 জন প্রার্থী এবং অন্য কিছু কিছু জায়গায় 7-8 জন পর্যন্ত প্রার্থী রয়েছে। সেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সকলের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে যাচাই করে উনি দল মনোনয়ন দিয়েছেন। আমরা চেষ্টা করছি যারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন তাদের সাথে যোগাযোগের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্যকে সামনে রেখে আমরা সবাই একযোগে আমরা কাজ করব। যতটুকু আপনাদের নেতা তারেক রহমান একটি স্লোগান তৈরি করেছেন যে তারুণ্যের প্রথম ভোট দানের শীষে পক্ষে হোক। প্রায় 4.5 কোটি নতুন ভোটার যারা প্রথমবারের মতো ভোট দেবে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য জানতে চাই। 4.5 কোটি নতুন ভোটার, নতুন প্রজন্ম। আমরা আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনা করবে এবং আমরা এক ঝাঁক তরুণ মাঠকর্মী রয়েছি যারা আমরা তারেক রহমানের নির্দেশে আগামী দিনে একটি বসবাসযোগ্য আমরা দেশ গড়ে তুলব, যেখানে নতুন প্রজন্ম স্বস্তিতে থাকবেন, লেখাপড়া করবেন, তারা স্থায়ীভাবে বিদেশে থাকার কোনো চিন্তা করবেন না। আপনার স্বপ্নের সরিষা যে উপজেলা, এই এলাকাটা উপজেলা, সেই সরিষাবাড়ি উপজেলাটাকে কিভাবে গড়ে তুলবেন যদি আপনারা নির্বাচিত হন? সরিষাবাড়ি উপজেলা গড়ে তোলার ব্যাপারে যে প্রশ্নটি করেছেন, সরিষাবাড়ি উপজেলার দল এবং সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে, পরামর্শের মধ্য দিয়েই আমি আগামী দিনে একটি আলোকিত সরিষাবাড়ি আমি গড়ে তুলতে চাই। আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু তাদের বিপুল সংখ্যক ভোটার আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? জি, আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোট আছে আপনি বলেছেন। ওনারা দেখবে যে আগামী দিনে কাকে ভোট দিলে তারা নিরাপত্তায় থাকবে, কাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে এবং প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না, সেই ধরনের প্রার্থীকেই তারা নির্বাচিত করবে। সেই দিক থেকে আমার বিশ্বাস যে আমি দীর্ঘদিন যাবৎ সরিষাবাড়ির মানুষের সঙ্গে মেলামেশার মধ্য দিয়ে আমি যেটা অনুধাবন করতে পেরেছি যে দলমত নির্বিশেষে সরিষাবাড়ির উন্নয়নের স্বার্থে
31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আমাকে এবং ধানের শীষের প্রার্থীকেই ওনারা নির্বাচিত করবেন, এটা আমি মনে করি, বিশ্বাস করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন যে মাটি মানুষের নেতা সরিষাবাড়ির, উনি কিভাবে কাজ করবেন এবং এখানকার যদি নির্বাচিত হন তাহলে সবকে সরিষাবাড়ি কিভাবে গড়ে তুলবেন। তো সিএসআরএম ডিবিসি ইলেকশনে আপাতত এই ছিল আমার কাছে। পরবর্তীতে রাত 9টায় সাধারণ মানুষ কি বলছে তাদের কথা তুলে ধরবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবে।